সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? আমরা আজকে জমায়েত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের শহীদ মিনারে 2024-এর এক দফার শহীদ মিনারে আমরা এইখানে দাঁড়িয়েছি শুধু একটি নির্দিষ্ট দাবি থেকে নয়। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা প্রশ্ন করতে চাই, যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে, তার ভিডিও ফুটেজ আছে, সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে আবার তোলা হবে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব। এইখানে ভাইরা এসেছেন, মংলা বন্দরের শ্রমিকেরা এসেছেন, এইখানে এসেছেন আশুলিয়ায় থাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে মুক্তি দিয়ে লড়াই করেছেন, কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় নাই। আমাদের যেই সংবিধান 72 সালে রচিত হয়েছিল, সেই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। যেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প কিংবা সৈয়দপুরে থাকা মুহাজির ভাইদের অধিকারের কথা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনো কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে নাই। আজকে এইখানে আসার আগে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে বাগেরহাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে, এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে। আমি বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? বিডিআর হত্যাকাণ্ড, পিলখানার ট্রাজেডি নিয়ে এত টালবাহানা কেন? সাপ্লাই আমাদের মাদ্রাসার ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, হামলা করে শহীদ করা হয়েছে, তাদের বিচার কেন হবে না? সরকার কেন চুপ করে থাকে? মাদ্রাসার ভাইরা আওয়াজ তোলেন। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে, বলতে চাই চাঁদাবাজি করে কারা? ছাত্ররা। সাবধান হয়ে যান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি। ইনকিলাব জিন্দাবাদ। 3 তারিখের মতো কানায় কানায় পূর্ণ। 3 তারিখে আমাদের এক দফা
কথা বলবো না, কিন্তু আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট, এটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাই, এমনকি আপনারাও পান। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের কলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।